এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা গাইনি বহির্বিভাগ হেপাটোলজি বিভাগ, ঠিক আছে। একদিকে মহিলাদের লাইন, একদিকে পুরুষদের লাইন। কিন্তু ওই যে স্যুট বুট যে পরে আছে তাদের কাছ থেকে সাবধান। তারা কিন্তু আপনার যে ওষুধের যে স্লিপটা থাকবে সেটা কিন্তু ছবি তুলে নিয়ে যাবে তারা ওষুধ বিক্রি করার জন্য। তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আরেকদিকে দেখেন আপনি কোথায় কিভাবে চিকিৎসা পাবেন সেটা এই বোর্ডে লেখা আছে, কিন্তু এটা যে অযত্নে পড়ে আছে আপনি কিভাবে সুযোগ সুবিধাটা নেবেন বলেন। রুগীর সাথে যারা আসবে তাদের কোনো বসার তো ব্যবস্থা নেই, যে কটা আছে সে কটা মনে করেন যে তার রুগীর থেকে অনেক অনেক বেশি। তো সিটগুলা মনে করেন যে বেশ কয়েকটা আছে, সেগুলোতে আর কি জায়গা পাওয়া যায় না। আর রুগীর সাথে যে মানুষগুলো থাকবে তাদের জন্য তো বসার কোনো ব্যবস্থাই নেই, আর যার জন্য এইভাবে ফ্লোরে বসতে হয়। তো এইভাবে সবাইকে ফ্লোরে বসে অপেক্ষা করতে হয় রুগীদের জন্য। এগুলো নজরদারি যদি একটু ভালো হয় তাহলে ভালো হতো। আর আপনারা বলতে পারেন যে এটা কোথায়, আসলে এটা হলো শিশু বহির্বিভাগ, ঠিক আছে। আর এটা হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কোথায়। এই যে এটা হলো শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ, ওকে। যেখানে কিনা হাজার হাজার মানুষ, এই যে হাজার মানুষ আসে দিনে রাতে চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু সেই চিকিৎসা নিতে এসে যদি ঝামেলায় পড়ে, যদি হয়রানি হয়, তাহলে চিকিৎসাটা নিবে কীভাবে? আমি তো আধা ঘন্টা 1 ঘন্টা কি 2 ঘন্টা ধরে খুঁজলাম যে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে আসি, কিন্তু কোনো হেল্প ডেস্ক পাই না, কোনো চিকিৎসার ক্ষেত্রে জায়গা খুঁজেও পাই না, কোনো নাম প্লেটও খুঁজে পাই না। কিন্তু এর জন্য কী দরকার? একটা হেল্প ডেস্ক দরকার, যে কিন্তু সেখানে কোনো হেল্প ডেস্কই নেই। একবার সিকিউরিটি গার্ড, একবার নার্স, একবার অমুক তমুককে এইভাবে জিজ্ঞাসা করে ভাই চিকিৎসা নিতে হচ্ছে। কোথায় কী আছে এগুলো তো জানা মুশকিল। তো এইগুলোর জন্য একটু উন্নতি হয়, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এখানকার ওয়াশরুমের ব্যবস্থা এতটাই খারাপ, দেখাই আপনাদের।